আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ভাই বোনদেরকে উদ্দেশ্যে কথা বলতেছি। আজকে তোমরা যে এই সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতেছো বা সেনাবাহিনীদেরকে হটাইতে বলতেছো, তোমাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। এই সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ, আর তোমরাই বলতেছো যে হাসিনাকে হটাই দিছে। হাসিনার দালালরা পার্বত্য চট্টগ্রাম শাসন করতেছে। এই হাসিনাকে হটানোর পিছনে সহযোগিতা কিন্তু সেনাবাহিনীরই করছে। যদি তোমরা বাংলাদেশকে ভালোবাসো, বাংলাদেশের নাগরিকত্ব দাবি করো, তাহলে সেনাবাহিনীদেরকে সম্মান করো, সেনাবাহিনীদেরকে ইজ্জত করো। তোমরাই চিন্তা করো, তোমরা কত সালে, বাংলাদেশ 53 বছর হয়েছে একটা স্বাধীন দেশ, আর তোমরা কত বছর হয়েছে বাংলাদেশও আসছো। তোমাদেরকে আমরা বলি উপজাতি বা পাহাড়ি, তারপরও তোমাদেরকে আমরা ইজ্জত দিছি, সম্মান দিছি, তোমাদেরকে নাগরিকত্ব দিছি, আর তোমরা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছো। এটা ঠিক না, এটা কিন্তু ঠিক না। তোমরা বাংলাদেশের আইনকে সম্মান করো, বাংলাদেশের মানুষকে ভালোবাসো, অনেক উপরে যাইবা। আর নয়, তোমরাও, তোমাদের অবস্থা কিন্তু রোহিঙ্গাদের মতো হবে। আমরা বাংলাদেশি লোকজন অথিও আপ্যায়ন, মানুষকে ভালোবাসি, এই জন্য 7 লাখ রোহিঙ্গাকে আমরা দীর্ঘ 7 বছর জায়গা দিছি, নয় কিন্তু দিতাম না। আর তোমরা যে উপজাতি, তোমাদেরকেও আজকে 35 বছর যাবৎ আমরা আমাদের বাংলাদেশে জায়গা দিছি এবং আমাদের বাংলাদেশ হিসেবে নাগরিকত্ব তোমাদেরকে স্বীকৃতি দিছি। তাহলে তোমরা কেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী করো? যদি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী করো, কিছুই তোমরা পাবা না। কথাটা মাথায় রাখো, এখনো সময় আছে। তোমাদের এই অন্তর্বর্তী সরকারের সময়কালে দেশে একটা অরাজকতা চলতেছে, এই সময় তোমরা এগুলা করো না। আর যদি তোমরা এগুলা করো, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসি আমরা, পুরা পার্বত্য গ্রাম, এই পাহাড়ি আমরা দখল করব, আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, পরে তোমরা কিছুই পাবা না। কথাটা মাথায় রাখবা, এখনো সময় আছে। তোমরা এই আন্দোলন থেকে সরে যাও, বাংলাদেশের আইনকে সম্মান করো, সেনাবাহিনীদেরকে শ্রদ্ধা করো, ভালোবাসো। থ্যাংক ইউ সো মাচ।